বেটা পুলিশ, তোকে 5 টাকা দিয়ে যদি গু খাওয়ানোর কথা বলা হয় তোরা গু খাবি। আজকে হাসিনার পারমিশন নিয়ে তোরা যেভাবে নিরীহ ছাত্রদের হত্যা করতেছিস গুলি করে, এটাতে কি তোর পাপ হয় না? আল্লাহ ছাড়বে না। পাপ বলতে কিছু নাই। 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নিছি না, জনগণকে মারতে বললে মারবো, জনগণকে কাটতে বললে কাটবো। ছাত্র হোক বা সাধারণ জনগণ, মারতে দ্বিধাবোধ করব না, কারণ উপর লেভেল থেকে অর্ডার আছে মারার জন্য। লেভেল থেকে যারা উপর লেভেল থেকে আপনাদেরকে অর্ডার দিচ্ছে গুলি করার, তাদের মা একজন, বাবা অন্তত 200+। আর যারা এই হুকুম শুনে গুলি করতেছে তাদের মা একজন, বাবা অন্তত 6 লাখ। যার কারণে এরকম জাউরা পয়দা হয়েছে। বলাটা বেশি হয়ে গেল না? জিনিসটা বেশি হয়ে গেল না? আমরা উপর লেভেলের অর্ডার ফলো করে কাজ করি। আমাদের চাকরি বাঁচাতে গেলে আমাদেরকে মানুষ হত্যা করতে বললে করতে হবে। চাকরি এটা তো মিটে যাবে, চাকরি গেলে তখন তো বসে থাকতে হবে। আপনাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় কলেজ পড়ে, তারা এই আন্দোলন করতেছে। আপনাদের ছেলে মেয়েদের বুকে গুলি করতে দ্বিধা মনে হয় না? একটুও মনে বাজে না যে এটা আমার সন্তানের মতো একজন, কাউকে গুলি করতেছি? আপনাদের মনে কি দয়া মায়া কিছু নাই? একজন হুকুম করলো গুলি করার, তাই হুকুমটা মেনে আপনাদেরকে গুলি করতে হবে? সে বালের চাকরি না করলাম। তোমাকে এত কথা বলতে হবে না, আমরা সামলাচ্ছি, আমরা সবকিছু সামলিয়ে নেব। আমাদের আওয়ামী লীগ আছে, আমাদের জননেত্রী আছে শেখ হাসিনা, তাদেরকে প্রোটেক্ট করতে আমরাও জীবন দেব। তারা জীবন দিতে পারলে আমরা পুলিশেরাও দিয়ে দেব। বাংলাদেশের মধ্যে যতগুলো প্রাণ গেছে, এই প্রাণগুলোর দাম কে দেবে? আপনার জননেত্রী হাসিনা। যে মানুষ, একটা মানুষ পদবি থাকার কারণে, পদের জন্য হাজার হাজার মানুষ খুন করতে পারে, সে জনগণকে খুন করতে দ্বিধা মনে করবে না। আপনারা তাদের পাচাটা গোলাম। আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন, তাহলে দেখবেন দেশে শান্তি ফিরে আসছে। পাগলামো ছাগলামো কথা বাদ দাও, দিয়ে আন্দোলন না করে বাড়িতে বসে থাকো, ঘরে বসে থাকো। এই আন্দোলনে লিপ্ত হওয়ার দরকার নেই, ঠিক আছে? না হলে কিন্তু গুলি করে বুক ফুটো করে দেব, বলে দিলাম। দেন, ফুটো করে দেন, ইচ্ছা মতো গুলি করেন, সমস্যা নাই তো। আমরা জান দিতে একটুও তো দ্বিধা করতেছি না, আমরা বুক পেতে দিচ্ছি তো। আপনারা ইচ্ছা মতো মারেন, আমাদেরকে মেরে তুষ করে ফেলেন, সমস্যা নাই। তাও এটার শেষ পজিটিভ হতে হবে। ঠিক আছে, তোমরাও নামো মাঠে, আমরা তো মাঠেই আছি। দেখা যাক, একটা পারমিশন হাসিনা দেখ, তারপর দেখিও। ঝড়ি বৃষ্টি যেরকম পড়ে না, ওরকম গোলা বারুদ ছোড়া হবে আন্দোলনের দিকে। তখন দেখবো ছাত্ররা কই থাকে। দেখা যাক কি হয়। পদবি শেষ, এর শেষ যদি পজিটিভ না হয়, আমরা মারা যাই, সমস্যা নাই। আমাদের পরের প্রজন্ম তো ভালো থাকবে, এটাই আমাদের পাওয়া। আমরা খারাপ থাকতে পারি, আমাদের ছেলে মেয়ে তো খারাপ থাকতে পারে না। আপনাদের মতো কাপুরুষ আমরা নই, ঠিক আছে? সরকারের কথায় গোলামি করো, সরকারের পাশ আটো, বেতন নেওয়ার জন্য সাধারণ ছাত্রকে মারতে একটুও দ্বিধা মনে আসে না? পতন হবে, তখন দেখব প্রশাসন কই থাকে।